রাজ্যে পুরনো ফর্মে ফিরছে কংগ্রেস। রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সর্বত্রই কংগ্রেস দলে যেন এক নতুন দিগন্তের হাওয়া বইছে। সুদীপ বর্মন, আশিস সাহাদের মতো নেতৃত্বদের হাত ধরে রাজ্যে প্রতিনিয়তই হয়ে চলেছে জাতীয় কংগ্রেসের যোগদান। শাসক দল থেকে বিরোধী সব জায়গাতেই এবার থাবা বসাচ্ছে কংগ্রেস। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আলোচনায় দীর্ঘ বানজামানায় প্রধান বিরোধী দল হিসেবে প্রদেশ কংগ্রেস নিজেদের ভিত মজবুত করতে প্রয়াস চালিয়েছে। 18 নির্বাচনে বিজেপি দলে কংগ্রেসেরই বহু সমর্থক ভিড়ে যায়, সরকার বদলে যায়, বিরোধী স্থানে জায়গা করে নেয় বামেরা। এই সব কিছুর মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রধান বিরোধী থেকে এক ধাপ আরো পিছিয়ে যায়। সুদীপ, আশিসের মতো দিগ্গজ নেতারাও একসময় বিজেপির অংশ হলেও মতাদর্শে পার্থক্য তাদের ভেতরে সেই কংগ্রেস প্রেম জাগিয়ে তোলে, যার জেরে 2023-এর বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে পুনরায় সামিল হয়ে এবার রাজ্যে ক্ষমতার মসনদে বিজেপি সিপিএম উভয়কে টেক্কা দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন তারা, যার প্রমাণ দিচ্ছে প্রদেশ কংগ্রেসের ক্রমবর্ধমান গতিবিধি। আজ রবিবার একই দিনে তেলিয়ামুড়ার দুই জায়গায় বহু ভোটার শাসক বিজেপি, তিপ্রামথা ও সিপিএম দল ত্যাগ করে কংগ্রেস শিবিরে ফিরে যান। প্রথম যোগদানটি হয় তেলিয়ামুড়ায়। জানা যায়, তেলিয়ামুড়াতে তিপ্রামথা দলের নেতৃত্ব পেশায় আইনজীবী হরিধন দেববর্মা সহ 25 জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন এদিন, যা স্পষ্টতই তেলিয়ামুড়ায় মথাকে দুর্বল করে দেওয়ার জন্য একটা বড় ধরনের ধাক্কা। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন নবাগতরা জাতীয় কংগ্রেসের হয়ে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে তেলিয়ামুড়াতেই জেলার বিভিন্ন ব্লক থেকে মোট 42 জন ভোটার বিজেপি এবং সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকেও পতাকা দলে সামিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অন্যান্যরা। একদিকে প্রধান বিরোধী দল বামেরা রাজধানীর বুকে বিশালকায় জনসভা করে শাসক বিজেপিকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। অন্যদিকে এবার কংগ্রেসেরাও যেভাবে জোর কদমে তাদের ভিত শক্ত করছে, তাতে করে 2028-এর বিধানসভা নির্বাচন যে আরো বেশি রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জপূর্ণ হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে এবার গণদেবতারা কাকে বেছে নেবেন, হাত, কাস্তে হাতুড়ি নাকি পদ্ম, সেটাই দেখার বিষয়। আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।